Welcome to School 2020. In this video, we will finish the rest of the chapter. Last time আমরা লেসন 4 পর্যন্ত পড়েছি যেখানে ট্যাপ রুট ছিল, অ্যাডভেন্টিশিয়াস রুট ছিল, ফাইব্রাস রুট ছিল এন্ড নন ফাইব্রাস রুট ছিল। এখন আমরা পড়ব different parts of a stem. Different parts of a stem কাণ্ডের বিভিন্ন অংশ। When we climb up a mango or a guava tree, we do so by holding on to the long straight parts of the tree. আমরা যখন আম পাড়তে গাছে উঠি, মাটির ওপরে গাছের খাড়া লম্ব অংশটি আঁকড়ে ধরে তবেই গাছে উঠি। This part is the stem of the tree. এটাই গাছের কাণ্ড। If you have experienced sitting on a tree while tasting its fruit, the long extended parts you sat on are branches. কুল গাছের যে ডালে বসে কুল খায় এগুলো শাখা। এখানে বলতে চেয়েছে যে the part like আমরা তো যারা গাছে চড়িনি এখনো তারা এটা বুঝতে পারবো না, কিন্তু এখানে তারা বলছে যে গাছে ওঠার সময় যে গাছের যে লম্বা পার্ট দিয়ে বেয়ে বেয়ে ওঠা হয়, তারপর যে ব্রাঞ্চেস গুলো আছে সেগুলোতে বসে বসে লাইক এখানে ওরা ওদের এক্সপিরিয়েন্সের কথা বলছে। কিসের এক্সপিরিয়েন্স? ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড সিটিং অন আ ট্রি while tasting its fruit, the long extended parts you sat on are branches. মানে তুমি গাছে যে জায়গাটায় বসবে সেটাই হচ্ছে গাছের branches. Branches are also parts of the stem. তো branches হচ্ছে স্টেমেরই একটা পার্ট। The place from which branches and leaves grow is stem. It has node, internode and buds. তাহলে কি বলছে? উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাই হলো কাণ্ড, স্টেম। এতে পর্ব, নোড, পর্বমধ্য, ইন্টারনোড ও মুকুল থাকে, buds. Node. The place from where the leaves grow is node. Node কি? স্টেমের যে স্থান থেকে পাতা বের হয় তাকে নোড বা পর্ব বা সন্ধি বলে। ইন্টারনোড। ইন্টারনোড হচ্ছে পর্বমধ্য। The space between two nodes is called internodes. ইন্টারনোড হচ্ছে the space between two nodes. একটা নোড থেকে আরেকটা নোড পর্যন্ত মাঝখানে যে স্পেস সেটাই হচ্ছে ইন্টারনোড। তাহলে the space between two nodes is called internode. The internode helps the plant to grow and keeps it erect. No roots, leaves or branches grow from the internode. পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি পর্বমধ্য বা ইন্টারনোড। ইন্টারনোড গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল পাতা বা সৃষ্টি হয় না। দ্যাট মিন্স ইন্টারনোড থেকে কোনো ধরনের রুটস, ব্রাঞ্চেস অর লিভস অরিজিনেট করে না, গ্রো করে না। বাড মানে হচ্ছে মুকুল। The angle formed by the stem and the leaf is called axil of a leaf. Generally, buds grow in the axil. However, it may also grow at the apex of the stem. The auxiliary bud grows in the axil and apical bud in the apical position of the stem or branch. কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে বলা হয় পত্রকক্ষ, দ্যাট মিন্স এক্সিল। সাধারণত মুকুল এই এক্সিলেই জন্মায়, বাড হচ্ছে এক্সিলে জন্মায়, তবে ব্রাঞ্চের আগে অগ্রভাগে মুকুল সৃষ্টি হয়। কাক্ষিক মুকুল পত্রকক্ষে, কাক্ষিক মুকুল হচ্ছে অ্যাক্সিলারি বাড, অ্যাক্সিলারি বাড মুকুল পত্রকক্ষে এবং শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে। দেন আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ স্টেম, কাণ্ডের শ্রেণীকরণ। Observe the stems of a mango, a bottle gourd plant and a coconut tree. Some are strong, some are weak and some has no branches. From this it might be understood that stems can be of several types. However, stems can be primarily divided into two groups, strong stems and weak stems.
একটি আম গাছের কাণ্ড, একটি লাউ গাছের স্টেম এবং একটি নারকেল গাছের স্টেম লক্ষ্য করি আমরা। কোনটির কাণ্ড বেশ শক্ত, কোনটি দুর্বল, আবার কোনটির মধ্যে কোনো শাখা প্রশাখা নেই, কোনো ব্রাঞ্চেস নেই। এই থেকে ধারণা করা যায় যে কাণ্ড বিভিন্ন ধরনের হতে পারে, তবে এদের মধ্যে প্রাথমিক দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে সবল কাণ্ড ও দুর্বল কাণ্ড। এখন what is strong stem and weak stem? The type of stems are strong. These type of stem are strong and firmly keep the plant erect firmly on the ground. এখন বলতেছে strong stem হচ্ছে ওই টাইপের স্টেম যেগুলো হচ্ছে strong and keep the plant erect firmly on the ground. এসব কাণ্ড শক্ত ও খাড়াভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে। Example given: mango, berry, coconut, palm, etc. Some of these stems have branches and some do not. যেমন আম, জাম, নারিকেল, তাল ইত্যাদি গাছের কাণ্ড, এই কাণ্ডগুলোর কোনটি শাখা প্রশাখা থাকে, আবার কোনটি শাখা প্রশাখা থাকে না। এখন তারপর হচ্ছে কর্ডেক্স। কর্ডেক্স হচ্ছে মেইনলি শাখান্বিত কাণ্ড, মানে যে স্টেম গুলোতে কর্ডেক্স মানে হচ্ছে অশাখ কাণ্ড, যেই স্টেম গুলোতে শাখা হয় না, ব্রাঞ্চেস হয় না। The stem is erect, strong and has a crown of leaves at the top. Examples: coconut, palm and betel nut. এসব কাণ্ড শক্ত ও খাড়াভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে। এইসব কাণ্ডের কোনো শাখা হয় না, কাণ্ডটি লম্বা হয়ে বেড়ে ওঠে। এর শীর্ষে পাতার মুকুট থাকে, মানে পাতাগুলো এমন ভাবে থাকে যে ক্রাউনের মতো লাগে, যেমন কোকোনাট, পাম এন্ড বিটল নাট। দেন হচ্ছে ব্রাঞ্চ স্টেম। ব্রাঞ্চ স্টেম হচ্ছে শাখান্বিত কাণ্ড, মানে যেটার শাখা আছে। এটার মধ্যে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে এক্সকারেন্ট আর আরেকটা হচ্ছে ডেলিকুইসেন্ট। Excurrent, these type of stems develop branches in such a way that they become a cone-like structure and look like temples. Sorry, এখানে তিনটা আছে, excurrent, deliquescent and পরে আমরা আরেকটা জানবো। এখন দেখো excurrent কি বলছে, this type of stems develop branches in such a way that they become a cone-like structure and look like temples. The branches at the lower part of the tree are no longer, and the branches at the upper part become increasingly shorter. The whole tree takes the shape of a temple as it narrows down gradually from the bottom to the top. Examples of such stem include is willow oak, tulip poplar, sweet gum and southern magnolia. মঠ আকৃতি, যেটা বাংলায় আমরা বলি মঠ আকৃতি, এক্সকারেন্ট। কোন কোন গাছে প্রধান কাণ্ডটি এমন ভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ গাছটিকে একটি মঠের মতো দেখায়, দ্যাট মিন্স একটা টেম্পলের মতো দেখায়। এ গাছের নিচের দিকের শাখাগুলো বড় এবং ক্রমান্বয়ে উপরের দিকে শাখাগুলো ছোট হয়ে থাকে। সম্পূর্ণ গাছটি নিচে থেকে উপরের দিকে ক্রমশ সরু হয়ে মঠের মতো আকার ধারণ করে। দেবদারু, বিলেতি ঝাউ ইত্যাদি গাছে এ ধরনের কাণ্ড দেখা যায়। তারপর হচ্ছে ডেলিকুয়েসেন্ট, ডেলিকুয়েসেন্ট যেটা হচ্ছে গম্বুজ আকৃতি। The stems of some trees are short and strong, and the branches and sub-branches are arranged from the stems in such a way that the trees look like domes. These types of stem are found in mango, jackfruit, and berry trees. কোন কোন গাছের প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয় এবং শাখা ও প্রশাখাগুলো এমন ভাবে এই কাণ্ডে বিন্যস্ত হয় যে গাছটিকে একটি গম্বুজের মতো দেখায়, যেমন আম, কাঁঠাল, জাম ইত্যাদি। তারপর হচ্ছে কাম। In these erect and unbranched stems, nodes and internodes are very distinct. Adventitious roots grow from the nodes. Examples of such stems include bamboo, sugarcane, etc. In certain cases, the stems could be either void or solid. এটা হচ্ছে তৃণকাণ্ড। এসব স্টেমে নোড, ইন্টারনোড খুবই স্পষ্ট, মানে ডিস্টিংক্ট বোঝা যায় এবং পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হতে দেখা যায়। অ্যাডভেন্টিশিয়াস রুট সৃষ্টি হয় কোত্থেকে? নোড থেকে।
For example, bamboo, sugarcane, etc. এখন বলতেছে আবার ক্ষেত্র বিশেষে এসব কাণ্ডের পর্বগুলো ফাঁপা বা ভরাট হতে পারে। নাম্বার 2 হচ্ছে উইক স্টেম। Weak stem plants with this type of stem cannot stand upright and they grow either on the ground or creep on machan. Usually these stems contain no timber in them and this is why they are so weak and feeble. Some of them are trailers, some are creepers or climbers. দুর্বল কাণ্ড। কিছু উদ্ভিদের কাণ্ড খাড়াভাবে দাঁড়াতে পারে না, তাই মাটিতে বা মাচার উপরে বৃদ্ধি পায়। এদের কাণ্ডে সাধারণত কাষ্ঠ থাকে না, দ্যাট মিন্স কাঠ থাকে না, টিম্বার থাকে না, তাই এরা উইক এবং সফট। এদের কোনটি লতানো, ট্রেইলার্স, কোনটি শয়ানো, ক্রিপার্স আর কোনটি ক্লাইম্বার্স, আরোহিণী। তারপর এখন আমরা এই তিনটার ক্রিপার, ক্লাইম্বার এন্ড ট্রেইলার সম্পর্কে জানবো। Creepers. These stems grow horizontally on the soil surface and produce fibrous roots from each node. Examples: dubgrass, durba, oxalis, amruli ইত্যাদি। এসব স্টেম মাটির উপর দিয়ে সমান্তরালভাবে বৃদ্ধি পায়। এদের প্রতিটি পর্ব থেকে গুচ্ছমূল বের হয়ে মাটিকে আঁকড়ে ধরে, যেমন ঘাস, আমরুলি ইত্যাদি। দেন হচ্ছে ট্রেইলার বা শয়ান। These stems grow and spread parallel to the soil surface but do not produce roots from nodes. Examples: bacilla, puin, peas, etc. এসব কাণ্ড মাটির ওপর ছড়িয়ে পড়ে কিন্তু পর্ব থেকে মূল বের হয় না, যথা পুঁই শাক, মটরশুঁটি ইত্যাদি। দেন হচ্ছে ক্লাইম্বার, আরোহিণী। These are weak stems that grow upward with the help of some forms of support. For example, beetle leaf, bean, etc. এ সকল কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে বেড়ে ওঠে। এরা ক্লাইম্বার বা আরোহিণী, যথা শিম, পান, বেত ইত্যাদি। Now we will know the functions of stem. Guess the functions of the stem and write down in your notebook, then compare your points with the list of functions given below. এখন আমরা ফাংশনের লিস্টটা দেখি। Stem bears the weight of branches, leaves, flowers and fruits. Stem পাতা, ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে। Stem spreads out branches and leaves in such a way that they can get enough sunlight. স্টেম শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে গাছ নিতে পারে। Number 3, stem dispatches water and mineral salts to the branches, leaves, flower and fruits. কাণ্ড শোষিত পানি ও খনিজ লবণ শাখা প্রশাখা, পাতা, ফুলে এবং ফলে পরিবহন করে। Number 4, when young green stems produce a little quantity of food through photosynthesis. কচি অবস্থায় সবুজ কাণ্ড গ্রিন স্টেম ফটোসিনথেসিসের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে। পাতার পাশাপাশি স্টেমেও কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত হয়। কোন স্টেমে? গ্রিন স্টেমে। Now we will know about different parts of leaf. The laterally flat-shaped organ originates from the node of the stem or its branches is leaf. Usually leaf is flat and green. Lower plants have no leaf, but in fern and moss there are leaf-like organs. Though the leaf of moss is not true leaf, an ideal leaf has three parts. Example given: leaf base, petiole and lamina. Examples of such leaves can be found in mango and China rose plants. Stem বা তার ব্রাঞ্চেসের নোডস থেকে যে পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটি হয় সেটা হচ্ছে পাতা। পাতা সাধারণত চ্যাপ্টা ও সবুজ বর্ণের হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাতা থাকে না, তবে ফার্ন ও মস জাতীয় উদ্ভিদে পাতার মতো অঙ্গ থাকে। মসের পাতা প্রকৃত পাতা না হলেও সেটাকে আমরা পাতা হিসেবে বিবেচনা করে থাকি। আদর্শ পাতায় কি কি থাকে? লিভ বেস, পত্রমূল, পিটিওল, বৃন্ত এবং ল্যামিনা, ফলক, এই তিনটি অংশ থাকে। আর আইডিয়াল লিভস কোনটা? আম গাছ এবং জবা ফুলের লিভস হচ্ছে আইডিয়াল লিভস। পাতার বিভিন্ন অংশ সম্পর্কে এখন আমরা পড়ব। ডিফারেন্ট পার্টস অফ আ প্ল্যান্ট। Observing a China rose leaf will help us recognize its three parts: 1, leaf base,
2 petiole, and 3 lamina or leaf blade. Number 1, leaf base, পত্রমূল. This part of the leaf is attached to the stem or the branch. In some plants, a leaf-like growth arises from the side of the leaf base. These are stipules. This type of stipule is noticed at the leaf base of pea. পাতার এই অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে। কোনো কোনো উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে ছোট পত্র সদৃশ অংশ বের হয়। এগুলো হচ্ছে উপপত্র, স্টিপিউলস। মটর গাছের পত্রমূলে এরূপ উপপত্র দেখা যায়। Petiole. The cylinder-like part of a leaf is petiole. It connects the leaf base and lamina. The petiole of lotus, shapla, etc. are very long. The Sialkamta leaf has no petiole. বৃন্ত বা বোটা। পাতার দণ্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোটা। বৃন্ত বা বোটা পত্রমূল ও ফলককে যুক্ত করে। শাপলা, পদ্ম ইত্যাদি উদ্ভিদের বৃন্ত খুব লম্বা হয়। আবার শিয়াল কাটা গাছের পাতায় কোনো বৃন্তই থাকে না। Petiole helps position the leaf in such a way that it can get sufficient sunlight. Moreover, its main function is to pass on the water and minerals produced in the stem to the leaf blade. বৃন্ত বা বোটা পত্রফলককে এমনভাবে ধরে রাখে যাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে পারে। এছাড়া কাণ্ড আর ফলকের মধ্যে পানি, খনিজ লবণ ও তৈরি খাদ্যের আদান প্রদান করা এর কাজ। লামিনা or leaf blade, পত্রফলক। The flat and extended green part next to the petiole is lamina. The vein that runs from the tip of the petiole to the other end of leaf blade is midvein. From the midvein originates veins and vein inlets. The edge of the lamina is the leaf margin. পত্র বৃন্তের ওপরে চ্যাপ্টা সবুজ অংশটি পত্রফলক। বৃন্ত শীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে সেটি মধ্যশিরা। এই মধ্যশিরা থেকে শিরা উপশিরা উৎপন্ন হয়। ফলকের কিনারাকে পত্র কিনারা বলে। ফাংশনস অফ লিফ। পাতার সাধারণ ফাংশনগুলো আমরা এখন জানবো। The general functions of leaf are described below. Number 1, the main function of leaf is to produce food. It produces food through photosynthesis. খাদ্য তৈরি করা পাতার প্রধান কাজ। ফটোসিনথেসিস প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে। ফটোসিনথেসিসের বাংলা হচ্ছে সালোক সংশ্লেষণ। Number 2, gaseous exchange is an important function performed by leaves. During respiration, plants intake oxygen and give out carbon dioxide. Again, when leaf manufactures food, it consumes carbon dioxide and gives out oxygen. গ্যাসের আদান প্রদান করা একটি গুরুত্বপূর্ণ কাজ। শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। আবার খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন বের করে দেয়। And number 3, transpiration is another important function of leaf. Plants absorb excess water. Leaves help the release of excess water in the form of vapor. Transpiration যেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। উদ্ভিদ প্রয়োজনের তুলনায় অধিক পানি গ্রহণ করে থাকে। এই অতিরিক্ত পানি পাতার সাহায্যে বাষ্পকারে বাহিরে বের করে দেওয়ার প্রসেসটাকে বলছে ট্রান্সপিরেশন। এখন আমরা পড়ব কাইন্ডস অফ লিভস। Take a mango leaf and a tamarind leaf to observe them. You will see that the lamina in the mango leaf is not lobed, while the lamina in the tamarind has more than one leaflet. On the basis of the characteristic of leaf blades, leaves can be divided into two groups. One, simple leaf, another one, compound leaf. একটি আমের পাতা ও একটি তেঁতুল পাতা হাতে নিয়ে দেখলেই বোঝা যাবে যে আমের পাতার ফলকটি অখণ্ডিত, কিন্তু তেঁতুল পাতার ফলক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খণ্ডিত। পত্রফলকের এই বৈশিষ্ট্যের ভিত্তিতে পত্রকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। 1, সরল পত্র, 2, যৌগিক পত্র। Simple leaf. A simple leaf contains only leaflet. Leaves of mango and jackfruit trees are simple leaves. The edge of a simple leaf is either totally unbroken or moderately incised. সরল পত্র, সিম্পল লিফ। সিম্পল লিফ বৃন্তের উপরে একটি মাত্র সিম্পল লিফের বৃন্তের উপরে একটি মাত্র পত্রফলক থাকে। আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি উদ্ভিদের পাতা সরল পত্র। এই সিম্পল লিফ মানে সরল পত্র মানে সিম্পল লিফ। একটি সিম্পল লিফের কিনারা অখণ্ডিত বা অসম্পূর্ণভাবে খণ্ডিত থাকে। এখন নাম্বার বি হচ্ছে কম্পাউন্ড লিফ।
Observe the leaves of rose, neem, tamarind, and moringa plants. You will see that each of these leaves has many small lamina. These are leaflets. The lamina of a compound leaf is completely divided, and the divided parts make the leaflets, which are separated from one another. The branch-like structure bearing the leaflets is called the rachis or axis. There are different types of pinnate compound leaves. According to the arrangement of the leaflets, compound leaves are of two kinds. One is pinnate compound leaf and another one is palmate compound leaf. So ওরা বলছে গোলাপ, নিম, তেঁতুল, সাজনে ইত্যাদি উদ্ভিদের পাতা পরীক্ষা করলে দেখা যাবে যে প্রতিটি পাতায় অনেকগুলো ছোট ছোট ফলক থাকে। এদেরকে বলা হয় অনুফলক, দ্যাট ইজ লিফলেটস। যৌগিক পত্রের মানে কম্পাউন্ড লিফের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর থেকে আলাদাভাবে লিফলেটস সৃষ্টি করে। লিফলেট বা পত্রগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে রেকিস বা অক্ষ বলে। বিভিন্ন ধরনের যৌগিক পত্র রয়েছে। পত্রকের বিন্যাস অনুযায়ী যৌগিক পত্র দুই ধরনের। ওয়ান ইজ পিনেট কম্পাউন্ড লিফ, যেটা বাংলা হচ্ছে পক্ষল যৌগিক পত্র, এবং 2 নম্বর প্যালমেট কম্পাউন্ড লিফ, যেটা বাংলা হচ্ছে করতলাকার যৌগিক পত্র। Importance of root, stem and leaf in human life. এখন আমরা জানবো importance. We are dependent on plants in many ways. Plants provide us with food, clothes, house building materials, medicine, etc. The stuff that we get from animals are also indirectly contributed by plants. আমরা উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল। খাদ্য, পোশাক, ঘরবাড়ি তৈরির উপকরণ, ঔষধ ইত্যাদি বহুবিধ সামগ্রী আমরা উদ্ভিদ থেকে পাই। প্রাণী থেকে প্রাপ্ত দ্রব্যাদিও পরোক্ষভাবে উদ্ভিদেরই অবদান। Number A. Use of roots. The roots of radish, carrot, turnip, etc. are used as delicious vegetables. Costly medicine is extracted from the roots of satimuli, sarpagandha, etc. রুটসের ব্যবহার মূলা, গাজর, শালগম ইত্যাদি উদ্ভিদের মূল উপাদেয় সবজি, মানে এগুলো হচ্ছে রুটস। এগুলো আমরা ভেজিটেবল হিসেবে খাই। অন দি আদার হ্যান্ড, শতমূলী, সর্পগন্ধা ইত্যাদি উদ্ভিদের মূল থেকে দামি ঔষধ তৈরি করা হয়। Number B. Uses of stems. Soft stem of herbs are used as food. We eat ginger, potato, bacillus stem, and arum stem as vegetables and spices. Date and sugarcane stems are used to prepare delicious food as well as nutritious drinks. Household building materials and furniture are made of wood. We get timber from dart stems. The fiber obtained from jute and hemp stems are used in making ropes, sacks, clothes, etc. বিরুৎ জাতীয় উদ্ভিদের নরম কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। গোলালু, আদা, পুঁই, ডাঁটা, কচু বা ওলকচুর কাণ্ড আমরা সবজি হিসেবে গ্রহণ করি। খেজুর ও আখের কাণ্ড হতে পাওয়া রস উপাদেয় পানীয়। বড় বড় কাণ্ড থেকে আমরা ঘর বাড়ি আসবাবপত্র তৈরির কাঠ পেয়ে থাকি। পাট বা শনের কাণ্ড থেকে প্রাপ্ত আঁশ দিয়ে দড়ি, ছালা, কাপড় ইত্যাদি তৈরি হয়। Number C. Uses of leaves. We have different kinds of leafy vegetables including bottle gourd leaf, bacilla, red leaf spinach, jute leaf, kalmi leaf in our daily meals. Fibers are obtained from palm, banana and pineapple leaves. Different luxury items are made of these fibers. You must have seen roofs made of palm leaves and golpata. Bidi cigarettes are manufactured from tobacco leaf, which are injurious for health. Beautiful mats are made of date leaves. Most of you have used fans made of palm leaves. Valuable medicine is also extracted from basak, nisinda, karchi, thankuni, marigold leaves. লাউ শাক, পুঁই শাক, লাল শাক, পালং শাক, পাট শাক, কলমি শাক ছাড়াও আরো নানা ধরনের শাক আমরা প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহণ করি। কলা, তাল ও আনারস গাছের পাতা থেকে আঁশ পাওয়া যায়। এই আঁশ দিয়ে নানা ধরনের শৌখিন দ্রব্য তৈরি করা হয়। পাতা ও গোলপাতা দেয়া ঘর তোমরা নিশ্চয়ই দেখেছো। তামাক পাতা থেকে বিড়ি সিগারেট প্রস্তুত হয়, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। খেজুর পাতা দিয়ে সুন্দর পাটি তৈরি হয়। তালপাতার পাখা তোমরা অনেকেই ব্যবহার করে থাকবে। বাসক, নিশিন্দা, কুরচি, থানকুনি, গাঁদা ইত্যাদি গাছের পাতা থেকে মূল্যবান ঔষধ পাওয়া যায়। Attitude and behavior towards plants and animals. উদ্ভিদ ও প্রাণীর প্রতি আমাদের যা আচরণ হওয়া উচিত তার সম্পর্কে এখন আমরা জানবো।
Plants are very useful to us. For this reason, we need to be very much caring towards plants. Without any reason, do not destroy trees or even distort its branches. No matter whether the tree is yours or mine, trees are our national resource and a very important agent for the protection of climate. Taking care of trees is much needed to guard us against various natural calamities such as cyclone, drought, and tidal bursts. Let us plant more trees, take care of them, and encourage others in this regard. We have to obey. We have to be very careful in preserving and growing more plants. It is also important to be kind to animals and birds. Domestic animals and birds provide lots of benefits to us. The animals and birds of the forest are also natural resources. We must take care of them too. We should not destroy beasts and birds unnecessarily. It is necessary to motivate all concerned in this regard. If you like our videos, please share with your friends and don't forget to subscribe our channel.